بسم الله الرحمن الرحيم ওকে, তো ক্লাস বি এর আমরা আরেকটা সাবনেটিং দেখব, তাহলে বিষয়টা আমাদের জন্য একটু ক্লিয়ার হয়ে যাবে। 172.16.0.0/18, ওকে। তো সেম ভাবে যদি আমরা /18 এই আইপি অ্যাড্রেসটাকে যদি /18 এর জন্য সাবনেটিং করি, প্রথমেই যেটা আমাদের করে নিতে হবে সেটা হচ্ছে এই /18 এর জন্য আমাদের যে /18 অর্থাৎ আমাদের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা অর্থাৎ লাস্ট নেটওয়ার্ক বিট আমাদের যে অক্টেটে পড়ে সেই অক্টেটে গিয়ে আমাদেরকে নেটওয়ার্ক এবং হোস্ট পোরশনটা নেটওয়ার্ক এবং হোস্ট বিটগুলোকে সেপারেট করে নিতে হবে, ওকে। তো যেহেতু /18, তো আমরা এখানে আমাদের এই থার্ড অক্টেটের মধ্যে আমাদের নেটওয়ার্ক এবং হোস্ট বিট উভয় বিটই বিদ্যমান, সো এইখানে গিয়ে আমরা এই বাইনারি করে স্ল্যাশের মাধ্যমে আমাদের নেটওয়ার্ক এবং হোস্ট বিটগুলোকে আমরা সেপারেট করে নেব, ওকে। ওকে, তো /18 এর ক্ষেত্রে এখানে আমাদের 16 এবং 17 18 অর্থাৎ আমার স্ল্যাশটা এখানে পড়বে। তো /18 এর জন্য আমরা প্রথমেই যেটা করে নিব, আমাদের এখানকার সাবনেট বাক্সটা লিখে নিব। তো আমাদের সাবনেট বাক্সটা কি হবে, যেহেতু এই দুটো অক্টেট আমাদের ফিক্সড, অর্থাৎ এখানে 255.255 এটা হচ্ছে ক্লাস বি এর ক্ষেত্রে ডিফল্ট যে সাবনেট ভ্যালু সেটা। তো পরবর্তীতে কি হচ্ছে, আমরা যেহেতু যখন সাবনেটিং করছি তখন কিন্তু এটার কোনো ক্লাস থাকে না, সিআইডিআর হয়ে যাচ্ছে, তো ক্লাস লেস হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক সাইজটা কমে যাচ্ছে। তো নেটওয়ার্ক সাইজটা কমানোর জন্য আমাদের সাবনেট মাস্কের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই /18 এর জন্য আমাদের সাবনেট মাস্কের যে ভ্যালুটা হবে, তো থার্ড অক্টেটে এখানে আমাদের যে দুইটা নেটওয়ার্ক বিট আছে এই দুইটা নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালুটা যোগ হবে। তো এখানে যে দুইটা নেটওয়ার্ক বিট আছে, তো অষ্টম যে নেটওয়ার্ক বিট এর মান হচ্ছে 128 এবং সপ্তম এটা হচ্ছে 64, অর্থাৎ এই দুইটা নেটওয়ার্ক বিটের ডেসিমেল ভ্যালু যোগ করলে আমরা যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে এই থার্ড অক্টেটের সাবনেট মাস্ক। তো আমরা এখানে 128 এবং 64 দ্যাট মিন্স 192.0, যেহেতু এই অক্টেট ফুল হচ্ছে হোস্টের ক্ষেত্রে সাবনেট বাক্সের কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ /18 এর জন্য আমাদের সাবনেট বাক্সটা হবে 255.255.192.0, ওকে ফাইন। তো এখন আমরা যেটা করব যে আমাদের প্রথম যে কোশ্চেন যে হাউ মেনি সাবনেট, অর্থাৎ এই /18 এর জন্য আমরা কতটা সাবনেট পাবো সেই সাবনেটটা আমরা এখন ক্যালকুলেট করে নিব। তো সাবনেট ক্যালকুলেট করার জন্য অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস সংখ্যা কতটা হবে সেটা বের করার জন্য আমরা যে থিওরি ব্যবহার করি সেটা হচ্ছে 2n। এখন nটা হচ্ছে নেটওয়ার্ক বিটের সংখ্যা। তো এখানে আমাদের নেটওয়ার্ক বিট আছে হচ্ছে দুইটা, এই দুইটা, ওকে। তো এই দুইটা নেটওয়ার্ক বিটটা আমাদের এই n এর মান হবে, অর্থাৎ n এর মান হচ্ছে এখানে 2, দ্যাট মিন্স আমাদের সাবনেট হবে 4টা, ক্লিয়ার, ওকে ফাইন। তো এখন আমাদেরকে আমাদের সাবনেট কয়টা হবে সেটা আমরা পেয়ে গেছি, যে আমাদের এই /18 এর জন্য আমরা টোটাল হচ্ছে 4টা সাবনেট পাবো। তো এখন আমাদেরকে যেটা বের করতে হবে যে হাউ মেনি হোস্ট পার সাবনেট, অর্থাৎ আমাদের এই যে 4টা সাবনেট বের হচ্ছে এই 4টা সাবনেটে প্রত্যেকটা সাবনেটে কতটা করে ইউজেবল হোস্ট থাকে। তো ইউজেবল হোস্ট অর্থাৎ হোস্ট অ্যাড্রেস বের করার জন্য আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে এই /18 এর জন্য আমাদের টোটাল হোস্ট বিট কয়টা। তো এখানে /18 এর জন্য আমাদের যদি হোস্ট বিট আমরা এখানে দেখি, যে আমরা জানি যে স্ল্যাশের বামে থাকে হচ্ছে নেটওয়ার্ক বিট আর স্ল্যাশের ডানে থাকে হচ্ছে হোস্ট বিট। তো স্ল্যাশের ডানের বিটগুলো যদি আমরা এখানে কাউন্ট করি, দেখেন তো এখানে থার্ড অক্টেটে যে কয়টা আছে 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 6 বিট হচ্ছে হোস্ট, প্লাস ফোর্থ অক্টেটে হচ্ছে টোটাল অক্টেটে হচ্ছে আমাদের হোস্ট বিট, সো এখানে আছে 8 বিট। সো আমাদের টোটাল হোস্ট বিট হচ্ছে 14 বিট হচ্ছে হোস্ট, ওকে। তো আমাদের আমরা এখানে হোস্ট বিট পেয়ে গেছি অলরেডি, হোস্ট বিটের যে সংখ্যা সেটা আমরা পেয়ে গেছি যে হোস্ট বিট হচ্ছে আমাদের টোটাল 14 হচ্ছে হোস্ট বিট। তো আমরা এখন হোস্ট ক্যালকুলেট করব, এই হোস্ট বিট থেকে হোস্ট ক্যালকুলেট করব। তো হোস্ট বিট থেকে হোস্ট ক্যালকুলেট করার জন্য আমরা যে থিওরি ব্যবহার করি সেটা হচ্ছে 2h - 2। তো এখানে h যেটা সেটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের হোস্ট বিটের সংখ্যা। তো এখানে h এর মান হচ্ছে 2 to the power 14 - 2,
অর্থাৎ এখানে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস এই দুইটা অ্যাড্রেস এখানে বাদ যাবে। তো এই দুইটা অ্যাড্রেস যদি আমরা এখানে বাদ দেই তাহলে আমাদের টোটাল ইউজেবল অ্যাড্রেস থাকে হচ্ছে 16,382। ওকে, তো তাহলে আমাদের এই যে চারটা সাবনেট বের হবে, এই চারটা সাবনেটের প্রত্যেকটা নেটওয়ার্কে আমাদের টোটাল ইউজেবল অ্যাড্রেস থাকবে হচ্ছে এই কয়টা 16,382। ওকে, তো এখন আমরা যেটা করব যে আমাদের টেবিলের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী যে কোশ্চেনগুলো আছে এগুলো আমরা বের করব। তো এটা করার জন্য আমরা আমাদের যে টেবিলটা সেই টেবিলটা আমরা এখানে ড্র করে নিব। ওকে, তো আমাদের প্রথম যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা হচ্ছে 172.168.0.0। তো আমরা টোটাল পাবো হচ্ছে চারটা নেটওয়ার্ক অ্যাড্রেস। এখানে আমাদের টোটাল যে সাবনেটটা হবে এই /18 এর জন্য সেটা হচ্ছে টোটাল চারটা নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা পাবো। তো আমাদের প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 172.168.0.0। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট নেটওয়ার্ক। তো এখন আমরা আমাদের সেকেন্ড নেটওয়ার্ক বের করব। তো সেকেন্ড নেটওয়ার্ক বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্ট নেটওয়ার্কের সাথে এই /18 এর যে ব্লক সাইজটা সেই ব্লক সাইজটা আমরা এই ফার্স্ট নেটওয়ার্কের সাথে যোগ করলে আমরা পরবর্তী নেটওয়ার্ক পাবো। তো এখানে আমাদের ব্লক সাইজটা কোনটা হবে? তো ব্লক সাইজ এখানে যেটা যে আমাদের আমরা যেটা ব্লক সাইজ আইডেন্টিফাই করি সেটা হচ্ছে স্ল্যাশের যে আমাদের বামের যে বিটটা থাকে, স্ল্যাশের বামের যে বিট থাকবে সেই বিটের ডেসিমেল ভ্যালু। তো এখানে আমাদের স্ল্যাশের বামে যে বিটটা আছে, এখানে দেখেন এই বিটটা হচ্ছে আমাদের স্ল্যাশের বামের বিট। তো স্ল্যাশের বামে যে বিটটা আছে এই বিটের ডেসিমেল ভ্যালু হচ্ছে 64। অর্থাৎ আমাদের নেটওয়ার্কের সাইজ বা ব্লক সাইজ হবে হচ্ছে 64। তো এখন আমরা এই প্রথম নেটওয়ার্কের সাথে আমরা আমাদের যদি ব্লক সাইজটাকে যোগ করি আমরা পরবর্তী নেটওয়ার্ক পেয়ে যাব। তো এখানে আমাদের ব্লক সাইজ পেয়ে গেছি 64, অর্থাৎ আমরা যদি এই ব্লক সাইজটা থার্ড অক্টেটের সাথে এই নেটওয়ার্কে যোগ করি আমরা পরবর্তী নেটওয়ার্ক পেয়ে যাব। তো এই নেটওয়ার্কের সাথে 64 অর্থাৎ এই ব্লক সাইজ যোগ করলে আমাদের পরবর্তী নেটওয়ার্ক যেটা হয় সেটা হচ্ছে 172.168.0.0। এটা হচ্ছে আমাদের সেকেন্ড নেটওয়ার্ক। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড। তো থার্ড নেটওয়ার্কের জন্য আমাদের যেটা করতে হবে, সেম এই নেটওয়ার্কের সাথে এখন আমাদের ব্লক সাইজ যোগ করব। তো এই 64 এর সঙ্গে আমরা যদি আবার ব্লক সাইজ যোগ করি তাহলে যেটা হয় এই যে যেহেতু এই থার্ড অক্টেটে আমরা যোগ করছি, বিকজ আমরা এই থার্ড অক্টেটেই মেইনলি হচ্ছে আমাদের ব্লক সাইজ। তো থার্ড অক্টেটেই যদি আমরা আবার আমাদের ব্লক সাইজটা যোগ করি তাহলে আমাদের 3 নাম্বার যে নেটওয়ার্ক সেটা আমরা পেয়ে যাব। তো সেক্ষেত্রে থার্ড অক্টেটে যদি আবার ব্লক সাইজ যোগ করি আমাদের পরবর্তী নেটওয়ার্কের মান হচ্ছে 128.0। ওকে, এবং এই পরবর্তী নেটওয়ার্ক বের করার জন্য আমরা সেম এই থার্ড অক্টেটের সাথে এই থার্ড নেটওয়ার্কের সাথে আবার আমরা আমাদের ব্লক সাইজটা যোগ করব। তাহলে আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেস হবে হচ্ছে 192.0। এটা হচ্ছে আমাদের 4 নম্বর নেটওয়ার্ক। তো আমরা মেইনলি পাবোই হচ্ছে চারটা সাবনেট। তো চারটা সাবনেট কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, বিকজ এখন যদি আপনি আবার এই ব্লক সাইজটা যোগ করেন এখানে আপনার এই নেটওয়ার্কের সাথে 64 যদি যোগ করেন তাহলে কিন্তু এটা কত হচ্ছে 256। তো 256 কিন্তু আদৌ আমাদের কোনো সংখ্যা নেই, আমাদের হাইয়েস্ট ডেসিমেল ভ্যালু হচ্ছে 255। সো তার মানে হচ্ছে আমরা কিন্তু চারটা সাবনেট কিন্তু পেয়ে যাচ্ছি এখানে ব্যবহারিক ক্ষেত্রেও। ওকে, তো এখন আমরা কি আমাদের চারটা সাবনেট পেয়ে গেছি, অর্থাৎ আমাদের চারটা নেটওয়ার্ক আইডি আমরা এখানে পেয়ে গেছি। তো এখন আমাদের এই চারটা নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে এই চারটা সাবনেটের ব্রডকাস্ট আইডি আমাদের এখন বের করতে হবে। তো আমরা তো ইজি ভাবেই এখান থেকে এই টেবিল থেকে ইজিলি এই ব্রডকাস্ট আইডিটা বের করতে পারবো। সেটা কিভাবে, যে ফার্স্ট নেটওয়ার্কের ক্ষেত্রে ব্রডকাস্ট আইডি হচ্ছে সেকেন্ড নেটওয়ার্কের আগের আইপি অ্যাড্রেস। ওকে, তো ফার্স্ট নেটওয়ার্কের তাহলে ফার্স্ট নেটওয়ার্কের সাবনেট আইডি হবে হচ্ছে 172.168.64.0 এর আগের আইপি অ্যাড্রেস। তো এর আগের আইপি অ্যাড্রেস আমরা জানি যে 63.255। ওকে, তাহলে এর ফার্স্ট হোস্ট কি হবে? এর ফার্স্ট হোস্ট হবে এই নেটওয়ার্ক আইডির পরের আইপি অ্যাড্রেস। তো এই নেটওয়ার্ক আইডির পরের আইপি অ্যাড্রেস হচ্ছে 172.168.0.1 এবং এর লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস হচ্ছে এই ব্রডকাস্ট আইডির আগের আইপি। তো এই ব্রডকাস্ট আইডির আগের আইপি অ্যাড্রেস হচ্ছে
172.16.254 ওকে। তো সেম ভাবে যদি আমরা সেকেন্ড নেটওয়ার্কের ক্ষেত্রে ব্রডকাস্ট আইডি বের করি, সেই সেকেন্ড নেটওয়ার্কের ব্রডকাস্ট আইডি হবে এর পরের যে নেটওয়ার্ক আইডি আছে তার আগের আইপি। তো এর পরের নেটওয়ার্ক আইডির আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 127.255। তাহলে এর ফার্স্ট হোস্ট হবে হচ্ছে এই নেটওয়ার্কের পরের আইপি। তো এই নেটওয়ার্কের পরের আইপি অ্যাড্রেস হচ্ছে 64.1 এবং এর লাস্ট হোস্ট হচ্ছে এর ব্রডকাস্ট আইডির আগের আইপি। তাহলে ব্রডকাস্ট আইডির আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 127.254। তো সেম ভাবে যদি থার্ড নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা দেখি যে থার্ড নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস হবে হচ্ছে এই লাস্ট যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে তার আগের আইপি। তো এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 191.255। তো সেম ভাবে এর ফার্স্ট হোস্ট হবে হচ্ছে এই নেটওয়ার্ক আইডির পরের আইপি। তাহলে এই নেটওয়ার্ক আইডির পরের আইপি অ্যাড্রেস হচ্ছে 128.1। তো সেম ভাবে এর লাস্ট হোস্ট হচ্ছে ব্রডকাস্ট আইডির আগের আইপি অ্যাড্রেস। সো এখানে হচ্ছে 191.254 ওকে। তো সেম ভাবে যদি আমরা থার্ড নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করে দেখি, তো থার্ড নেটওয়ার্কে তো আমরা জানি যে এটা আমাদের শেষ নেটওয়ার্ক। সো এর ব্রডকাস্ট আইডি হবে হচ্ছে আমাদের হাইয়েস্ট ডেসিমেল রুল কোনটা 255.255 ওকে। তো সেম ভাবে এর ফার্স্ট হোস্ট হবে 192.1 এবং এর লাস্ট হোস্ট হবে হচ্ছে এর আগের আইপি অ্যাড্রেস। তো এর আগের আইপি অ্যাড্রেস হচ্ছে 255.254 ওকে। ভেরি গুড। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে (172.16.0.0/19) তারপর /20 এবং /21 এই তিনটা হবে হচ্ছে হোমওয়ার্ক ওকে। থ্যাংক ইউ।